প্রধান, তুমি শুনলে উনি বলছেন যে এই মুহূর্তে তিনি চলে যাবেন, যদিও তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে প্রণাম এবং যদি কিছু ভুল বলে থাকি কিছু মনে করবেন না, এই কথাগুলোও তিনি বলছেন। কলতান এছাড়াও অনেকগুলো কথা বলেছেন, কিন্তু কথা হচ্ছে নির্যাতিতার বাবা কি বললেন তার এই মানসিক পরিস্থিতির মধ্যে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মুখ্যমন্ত্রী কি বললেন। অতীতের এই ধরনের ঘটনাগুলোর সময় মুখ্যমন্ত্রী যা যা উক্তি দিয়েছেন সেটা শুধু জঙ্গলের রাজত্বে সমাজবিরোধীদেরকেই উৎসাহিত করবে, সাধারণ মানুষকে উৎসাহিত করবে না। এই ঘটনাটা জঙ্গলের ভেতরে ঘটেছে, আরজি করের ঘটনাটা ক্যাম্পাসের ভেতরে ঘটেছিল, সাউথ ক্যালকাটা ল কলেজ ক্যাম্পাসের ভেতরে ঘটেছিল। এরকম আমি তালিকা দিয়ে যেতে পারি, সেটা দিয়ে যাওয়াটা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে অপরাধীদেরকে ভয় পেতে হবে, পুলিশ প্রশাসন ইত্যাদিকে। কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী থানা থেকে দুষ্কৃতী ছাড়িয়ে আনেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো একটা নির্যাতনের ঘটনার পর অনেক অবমাননাকর উক্তি ইত্যাদি করেন, তাহলে সমাজবিরোধীরা বুঝে যায় যে এই সরকারের আমলে কিছু হওয়ার সম্ভাবনা নেই। এই ঘটনাটা আপনি বলবেন যে এই ঘটনাটা 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছিল, এই ঘটনাটায় প্লেস অফ অকারেন্স ঘিরে দেওয়া হয়েছে 36 ঘন্টা পর। আর আরজি করে 36 বা 48 ঘন্টার মধ্যে প্লেস অফ অকারেন্সটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল কৌশিকবাবু। ফলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। কিন্তু দেখুন, আরজি কর নিয়ে একটু ভূমিকা ছিল সেটা অভয়াকাণ্ডের বাবা নিজেই বলে দিয়েছিলেন। 2 নম্বর কথা হচ্ছে আমি সেই কোচবিহার, আমি কিন্তু কোচবিহার থেকে শুরু করে বানতলা থেকে শুরু করে সিঙ্গুর থেকে শুরু করে সময়কার কোনো প্রসঙ্গ তুলছি না, শুধু একটাই প্রসঙ্গ তুলবো যে উনি যে কটা ঘটনার কথা উল্লেখ করলেন আরজি কর এবং কসবা ল কলেজ, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দোষীরা ধরা পড়েছে, দে আর বিহাইন্ড দ্য বার্স। এবং আরজি কর নিয়ে আমি শিলাদিত্য, এক সেকেন্ড, আমি ওপেনলি আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, সিপিএম যে নোংরা রাজনীতি আরজি কর নিয়ে করেছিল, দ্ব্যর্থহীন ভাষায় বলছি, রিজেক্ট করে দিয়েছে, এখনো মেডিকেল কাউন্সিলের মাথায় যারা বসে আছেন তারা নোংরা রাজনীতি করছেন। যারা অভিযুক্ত সেই সময় কারা ঢুকেছিল ভোট করতে, যাদের সাথে ডাক্তারের কোনো সম্পর্ক নেই, তারা গিয়ে ছাপ্পা ভোট দিচ্ছিল। আপনি নিজের ভোটটা নিজে দিতে পারেন কিনা সন্দেহ আছে। ওইখানে বাইরে যেভাবে ভোট লুট হয়েছে, যেভাবে কর্পোরেশনে, হ্যাঁ, তার মানে আপনিও ছাপ্পা ভোটে জিতেছেন। আপনি মানুষের ব্যক্তি আক্রমণ না করেন, ছাপ্পা ভোটে জিতেছেন। কলকাতার কাউন্সিলররা 97% ভোট পেয়েছিল মৃত ভোটারদের ভোটে। মেডিকেল কাউন্সিলের ভোটটা যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, আজকের ঘটনায় আসবো, দুজনকে একটু থামাচ্ছি, আসবো তন্ময় বাবু, দুর্গাপুর